না, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ফ্যানই বেশি ছিল। বরিশালের ফ্যান বেশি কেন, কি মনে হয়? কারণ আমাদের টিমে দেখেন ছোট থেকে যাদের খেলা অনেকেই দেখছে যে আমাদের টিমে অনেক সিনিয়র প্লেয়ার আছে, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই। সো আমার মনে হয় তাদের জন্যই আমাদের টিমের এত ফ্যান। কয়দিন পর নিশ্চয়ই চাইবেন যে আপনার জন্য পুরো গ্যালারিতে দর্শকরা আসবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। টাউন বেশি, তারপরও বরিশালে অনেক দর্শক ছিল মাঠে, ম্যাচের আগে একটু প্রেশারে ছিল। না, আসলে ওইরকম প্রেশার লাগে না কখনো, যেহেতু হোম টিম একটু ক্রাউডের যে ব্যাপারটা ওইটা ওনারা অ্যাডভান্টেজ পাবে, বাট আমরা আমাদের খেলায় ফোকাস ছিলাম, বাট ওইরকমভাবে কোনো রকম লাগে না। আজকে উইকেটের একটু চরিত্রটা একটু ভিন্ন রকম দেখিয়ে দিয়েছে, ব্যাটাররা খুব সাফার করছে। না, উইকেট ভালো জায়গায় বল করলে সব উইকেটই একটু ডিফিকাল্ট থাকে। সো আমরা ট্রাই করছিলাম যে ভালো জায়গায়, লাস্ট যে ম্যাচটা খেলছি আমরা সেম উইকেটেই খেলছি। সো আমার কাছে মনে হয় না যে ওইরকম বিহেভটা চেঞ্জ ছিল, জাস্ট আমরা আমাদের প্ল্যানে ছিলাম যে ভালো জায়গায় বল করবো, বাকিটা উইকেট থেকে। ডেভিড মালার 5 ম্যাচ বসেছিলেন, পরে 2টা ম্যাচ খেললেন, ব্যাক টু ব্যাক 50, এটা কেমন লেগেছে আসলে? আর হচ্ছে ইবাদত বসে আছে বেঞ্চে, কতটা চ্যালেঞ্জিং ওর সামনে একটা তারকা নির্ভর একাদশে সুযোগ পেলে আসলে সেটা কতটা কাজে লাগানোর জন্য মুখিয়ে থাকে ডেভিড মালানের ব্যাক টু ব্যাক 2টা 50, 5টা ম্যাচ বসে থাকার পর? না, উনি টি-20 নাম্বার 1 ব্যাটসম্যান ছিলেন। সো টি-20 যে আমাদের টিম কম্বিনেশন যেটা ছিল ওই অনুযায়ী অনেক কিছু চেঞ্জ হতে পারছে। সো টিম কম্বিনেশনের ফার্স্টের দিকে যেহেতু উনি প্ল্যানে ছিল না, সো ওনাকে ওইরকমভাবে বলে দেওয়া হয়েছে। সো উনি ওইরকমভাবে প্রিপেয়ার ছিল যে স্পষ্ট মেসেজ থাকে মানে যারা খেলবে যারা খেলবে না। সো আমার মনে হয় মেসেজটা ক্লিয়ার ছিল ওনার কাছে যে আমি কখন খেলবো। সো আর ওনারা বড় প্লেয়ার, সো ওনারা জানে কিভাবে পারফর্ম করতে হয়। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি মেন্টালি রেডি ছিল যে একটা সুযোগ পেলে ইনশাল্লাহ কাজে লাগাবে। আর এবাদত ভাই যেটা বললেন, আসলে আমাদের টিম যেহেতু একটু অনেক বড় বড় তারকা, সো এইগুলো মাথায় নিয়ে জাস্ট খেলাটাকে এনজয় করতেছি যে আমি সুযোগ পাই, আমি সবসময় ট্রাই করি যে আমি যেন আমার 100% দিতে পারি। সো আমি যদি আমার 100% দিতে পারি, ইনশাল্লাহ টিমের জন্য ভালো, আমার জন্য ভালো। বাউন্ডারি নিয়ে সিলেটে বাউন্ডারিটা অনেক ছোট ছিল, এখানে একটু স্লাইড বড়, তারপর উইকেটটাও কি একটা প্রভাব রাখতেছে কিনা, আপনার কি মনে হয়? দুইটা বিষয়, বাউন্ডারিটা হচ্ছে আর উইকেট। না, বাকি যে 2টা ভেন্যু ছিল তার থেকে চিটাগংয়ের ভেন্যুটার বাউন্ডারিটা একটু বড়। সো বাউন্ডারিটা একটু ম্যাটার করে, বাট ভালো জায়গায় যদি আপনি বল করতে পারেন, সো এটা তো ইজি না যে মাইরে দেবে, 1-2টা বল মারতে পারে, বাট ভালো জায়গায় যদি কন্টিনিউস বল করতে আমরা পারি, সো কোনো ব্যাটসম্যানের জন্য ইজি না। আপনি এইখানকার পিচ ম্যাপ দেখবেন আর বাকি যে 2 জায়গার ভেন্যু ছিল ওইখানে পিচ ম্যাপ দেখলেই মোটামুটি একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে আমরা বলাররা ভালো জায়গায় বল করতেছি, ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ দিচ্ছি, সো এই জন্য একটু কম রান হচ্ছে। অনেকে আছে যেটা তো বাউন্ডারি বড় হওয়ার কারণে আপনার যেটা সিলেটে হয়েছে যে হাফ ইটে শক্ত হয়ে গেছে, এখানে তো হচ্ছে না, রানটা কম হওয়ার পিছনে এটাও কি বড় একটা ফ্যাক্টর? হ্যাঁ, অবশ্যই এরকম একটু বাউন্ডারি বড় থাকলে তো ব্যাটসম্যানদের ডাউটও থাকে। সো আগের যেটা ছিল যে 60 মিটার ছিল, 65 বা আরও কম ছিল, সো তখন একটা আলাদা কনফিডেন্স থাকে যে ব্যাটসম্যানের মনে যে হাফ হিট করলেও হয়তো বা হয়ে যেতে পারে যে পেস ইউজ করতে। সো এখানে যেহেতু একটু বাউন্ডারিটা বড়, সো ব্যাটসম্যানদের মনেও একটু হালকা থাকলে ভয় থাকে। না, উইকেট আমার কাছে মনে হচ্ছে উইকেট ভালো, উইকেট ভালো। না, ঝামেলা ওইরকম হয় না, জাস্ট আমরা আর কি যেটা রিপ্লেতে দেখছিলাম আমাদের কাছে মনে হয়েছিল বলটা নিচে পড়ছে, উনি যখন ক্যাচটা ধরছে বলটা নিচে পড়ছে। সো আমরা ভাবছিলাম যে এটা নট আউট হবে। সো এটা যেহেতু আম্পায়ারের ডিসিশন, আমরা আম্পায়ারের প্রতি শ্রদ্ধাশীল, ওনারা যেটা ভালো মনে করছে ওইটাই করছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।